হ্যালো বন্ধুরা, আমি তোমাদের সকলের প্রিয় শুভজিৎ স্যার। আজকে একটা নতুন টপিক নিয়ে আবার আলোচনা করতে চলে এসেছি। তো আজকের যে ভিডিওটা বানাচ্ছি যে সকল অঙ্ক নিয়ে, সেটা বিশেষ করে ক্লাস 7 ও 8-এর জন্য। মনে রাখবে 7 ও 8-এর জন্য খুব খুব গুরুত্বপূর্ণ, কারণ এই অঙ্কগুলো পরীক্ষায় আসবেই আসবে। তো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি খুব মনোযোগ সহকারে দেখবে। এই 5-10 মিনিটের ভিডিওটা একবার থেকে দুবার দেখে নিলে আর তোমাদের কোনো দিন অঙ্কগুলো ভুল হবে না, এইটুকু আমি তোমাদের চ্যালেঞ্জ করতে পারি এবং প্রমিস করতে পারি। তো দেরি না করে চলো শুরু করা যাক। তো আগে বলে দিই টপিকটা কি। টপিকটা হচ্ছে ফ্র্যাকশনের নাম্বার লাইন। এই নাম্বার লাইন নিয়ে তোমাদের খুব গন্ডগোল, কি করে হবে, কেমন হবে, পরীক্ষায় ভুলের পর ভুল, ভুলের পর ভুল হতেই থাকে। আজকের এই যে কয়েকটা অঙ্ক আছে, এই অঙ্কগুলো একবার করে দিব, সারা জীবন মাথায় গেঁথতে হবে, প্রমিস করছি। তো প্রথম অঙ্কে আসি। প্রথম অঙ্ক কি বলেছে যে 5/8 পুট অন এ নাম্বার লাইন। 5/8, তাহলে উপরেরটাকে কি বলে ফ্র্যাকশনের নিউমারেটর, আর নিচেরটাকে ডিনোমিনেটর। তাহলে এই জায়গাটা কি আছে, তাহলে এটা কেমন ধরনের ফ্র্যাকশন? প্রপার ফ্র্যাকশন। কেন? এখানে ডিনোমিনেটরটা বড়, নিউমারেটরটা ছোট। তাহলে যখন প্রপার ফ্র্যাকশানে থাকবে, যখন কোনো ফ্র্যাকশান ইনপ্রপার ফ্র্যাকশানে থাকবে, তখন নাম্বার লাইনটা চোখ কান বন্ধ করে একদম কিছু দেখার দরকার নেই, 0 থেকে 1-এর ভেতরে হবে। কারণ কি, এটা হচ্ছে নিউমারেটর, এটা ডিনোমিনেটর। তাহলে কোনটা বড়? ডিটা বড় এনের থেকে, মানে এটা কি প্রপার ফ্র্যাকশন। 0 থেকে 1-এর ভিতরে হবে। এবারে প্রশ্ন হচ্ছে স্যার কোথায় হবে? তাহলে নিচে কত আছে? 8। আচ্ছা, 0কে আমরা 0/1 লিখতে পারি, 1কে আমরা 1/1 লিখতে পারি। কেন লিখছি দেখতে থাকো। তাহলে নিচে কি আছে? 8 ইন্টু 8 করলাম, ইন্টু 8 করলাম। তাহলে এখানেও ইন্টু 8, এখানেও ইন্টু 8। তাহলে এটা কত হলো? 0/8। এটা কি হলো? 8/8। তাহলে দেখো 0/8 মানে কি? সেই আলটিমেট 0। 8/8 মানে কত? সেই 1। তাহলে আগেরটায় ফিরে গেলাম, আগেরটায় ফিরে গেলাম। এবারে দেখো কেন করলাম, কারণ আমাদের কি বলেছে, 5/8টা নাম্বার লাইনে দেখাতে হবে। তাহলে 0/8-এর পরের নাম্বারটা কত? 1/8। তারপরের নাম্বারটা কত? 2/8। অঙ্ককে ভালোবাসো, দেখবে অঙ্ক একাই নেমে যাবে। সেভেন বাই এইট, পরেরটা কত? 8/8। তাহলে আমাদের কি বলেছিল, 5/8টাকে নাম্বার লাইনে দেখাতে। তাহলে এইটা হচ্ছে নাম্বার লাইনে দেখিয়ে দিলাম, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। পরের অঙ্কে আসছি। আচ্ছা, নেক্সট অঙ্কটা কি আছে? -5/8 পুট অন এ নাম্বার লাইন। তাহলে আগেরটা ছিল শুধু 5/8, এটা হচ্ছে -5/8। মাইনাস মানে কি? নেগেটিভ নাম্বার। তাহলে নাম্বার লাইনটা আমি একবার দেখাই। মাঝখানে যদি 0 হয়, এদিকটা হবে +1, এদিকটা হবে -1, এদিকটা -2, +2, এইভাবে চলতে থাকবে। তাহলে -5/8, এটা কি নিউমারেটর, এটা ডিনোমিনেটর। তাহলে নিউমারেটর ছোট, ডিনোমিনেটর বড়। তাহলে কি প্রপার ফ্র্যাকশনে আছে, কিন্তু নেগেটিভ, কিন্তু নেগেটিভ। তাহলে নাম্বার লাইনটা আঁকি, দেখতে থাকো, চোখ ঘোরাবে না, শান্ত হয়ে বসো, দেখো খুব সোজা লাগবে। তাহলে এদিকটা কি লিখলাম? -1, এদিকটা লিখলাম 0। কেন -1 আর 0-র ভিতরে হলো? এক নম্বরতে এটা প্রপার ফ্র্যাকশন, প্রপার ফ্র্যাকশন হলেই 0 আর 1-এর ভিতরে হবে। যেহেতু নেগেটিভ আছে, এই জন্য 0 আর -1-এর ভিতরে নিলাম। তাহলে 0 মানে কি? 0/1, 1/1। নিচে কত আছে? 8। 8 দিয়ে সবগুলোকে মাল্টিপ্লাই করলাম। তাহলে এটা কত হলো? -8/8। এটা কত হবে? 0/8। 0/8 মানে কত? 0।
আর 8/8 মানে কত, সেই ঘুরে ফিরে -1। তাহলে -8/8 আগের নাম্বারটা কত হবে, -7/8। তার আগেরটা, তার আগেরটা, তার আগেরটা 0/8। এবারে কোশ্চেন কি আছে বন্ধুরা, -5/8। দেখো পেয়ে গেছি, বললাম না খুব সোজা, ভালো করে দেখতে থাকো অঙ্কগুলো। নেক্সট অঙ্কে আসছে। পরের অঙ্কটা আছে 17/6 পুট অন এ নাম্বার লাইন। এখানে দেখো কি আছে, ওপরেরটা কি নিউমারেটর, নিচেরটা কি ডিনোমিনেটর। এখানে তাহলে কোনটা বড় কোনটা ছোট আছে, নিউমারেটর বড় আছে, নিচেরটা ছোট আছে। বুঝতেই পারছো ইমপ্রপার ফ্র্যাকশন। ইমপ্রপার ফ্র্যাকশন থাকলে ফার্স্ট যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করা। তাহলে করি। মিক্সড ফ্র্যাকশন করতে গেলে কি করতে হবে, তাহলে 17/6 ইকুয়াল টু কত হলো, 2 হোল 5/6, 2 হোল 5/6। তাহলে এর পরের যেটা স্টেপ, যেটা আমরা প্রত্যেকে ভুল করি, ভালো করে মন দিয়ে শুনে নাও, ভালো করে মন দিয়ে শুনে নাও। এর পরের স্টেপটা, হোল নাম্বার যেটা আছে, হোল নাম্বার যেটা বেরিয়েছে সেই নাম্বারটা আর তারপরের নাম্বারটাই হবে, এই নাম্বারটা থাকবে। কি বললাম আরও একবার বলছি, যেটা হোল নাম্বার বেরিয়েছে মানে যেটা রেজাল্ট বেরিয়েছে 2 হোল, তাহলে 2 আর তারপরের নাম্বারটা কত 3। তাহলে এই যে নাম্বারটা ফ্র্যাকশনাল নাম্বার দেওয়া ছিল সেটা ওই 2 আর 3 ভেতরে থাকবে। দেখো কিভাবে থাকবে। তাহলে এখানে কত লিখবো 2, কারণ কি বলেছি 2 আর 3 ভেতরে, এটা এখানে কত 3। তাহলে এখানে আছে 2, এখানে আছে 3। এর পরের স্টেপ কি, নিচেরটা কত আছে মানে ডিনোমিনেটর আছে 6, এখানে নিচে কিছু নেই মানে কত 1 লিখতে পারি, এখানেও কিছু নেই মানে কত 1 লিখতে পারি। কিন্তু আমাদের কারণ 2/1 ইকুয়াল টু 2 আর 3/1 ইকুয়াল টু 3, নিচে কত আছে 6, সবগুলোকে আমরা ওপর নিচে 6 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। তাহলে এটা কত হবে 12/6, এটা কত হবে 18/6। তাহলে 18/6 ইকুয়াল টু কত 3, আর 12/6 ইকুয়াল টু কত 2। তাহলে 12/6 এর পরেরটা কত হবে 13/6, 14/6, 15/6, 16/6, 17/6, পরেরটা 18/6। এবার আমাদের দেওয়া ছিল কোনটা, দেওয়া ছিল কোনটা বন্ধুরা 17/6। তাহলে 17/6 কোথায় হলো, এইটা, এটাই এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। নেক্সট কোশ্চেনে আসি। পরের কোশ্চেনটা কি আছে, -12/5 পুট অন এ নাম্বার লাইন। নেগেটিভ নাম্বার আছে বুঝতে পেরেছে, কারণ মাইনাস আছে। আচ্ছা নিউমারেটর কথা হচ্ছে 12, ডিনোমিনেটর 5 আছে। তাহলে বুঝতেই পারছো এটা ইমপ্রপার ফ্র্যাকশন। ইমপ্রপার ফ্র্যাকশন থাকলে কি হবে, আগের অঙ্কটাই বলেছি কি করতে হবে, আমাদের মিক্সড ফ্র্যাকশনে বের করতে হবে। মিক্সড ফ্র্যাকশনে করে দেখি। তাহলে কত পেলাম, এটা এটা কত পেয়েছি আমরা -2 হোল 2/5। এবারে দেখব যে নাম্বার লাইনটা কোথায় হবে। তাহলে হোলে কোনটা পেয়েছিলাম -2, তাহলে এখানে লিখব -2, তার পরের নাম্বারটা কত -3। ওকে -2 -3, নিচে কিছু নেই মানে কত 1 লিখব, 1 লিখেছি। আচ্ছা নিচে কত ছিল ডিনোমিনেটরে 5, তাহলে × 5 × 5
ইন্টু 5 ইন্টু 5, তাহলে এটা কত বেরালো? বেশ, তাহলে 15/5 পেয়েছি, 10/5 পেয়েছি। তাহলে এখানে কত হবে? -14/5 -13/5 -12/5 -11/5 -10/5। এবারে ছিল কত? -12/5। অ্যান্সার কি বললাম? অ্যান্সার। খুব সোজা। আজকের ভিডিওর লাস্ট ম্যাথ আসছে, খুব সোজা, মন দিয়ে দেখবে। আর আজকের লাস্ট ম্যাথ কি বলেছে? পুট -1/7 অ্যান্ড 4/7 অন আ নাম্বার লাইন। দেখতেই পাচ্ছ এটা আছে পজিটিভ নাম্বার আর এটা আছে নেগেটিভ নাম্বার, এবং দুটোই আছে দেখো প্রপার ফ্র্যাকশন। কি করে বললাম? দেখো দুটোর ক্ষেত্রেই এটা নিউমারেটর, এটা ডিনোমিনেটর, এটা নিউমারেটর, এটা ডিনোমিনেটর। দুটোর ক্ষেত্রে দেখো ডিনোমিনেটর বড়, নিউমারেটর ছোট আছে, তাহলে দুটোই প্রপার ফ্র্যাকশনে আছে, কিন্তু একটা নেগেটিভ একটা পজিটিভ। আচ্ছা, আমি কি বলেছি? যখনই প্রপার ফ্র্যাকশনে থাকবে, অর্থাৎ ডিনোমিনেটর বড় নিউমারেটর ছোট, তখনই 0 থেকে 1-এর ভিতরে হবে পজিটিভ নাম্বারটা, আর নেগেটিভ নাম্বারটা 0 থেকে -1-এর ভিতরে। তাহলে এইখানে যদি 0 হবে, এইখানে +1 মানে পজিটিভ নাম্বার, এটা -1। নিচে কত ছিল? 7। তাহলে ডিনোমিনেটর কি করে আনতে হয়? যেটা আছে সেটা দিয়ে আমরা মাল্টিপ্লাই করে দিব। ওকে, তাহলে এখানে কত হলো? -7/7, 0/7, 7/7। ওকে, এবারে এখানে কত আছে? -1/7, তাহলে 7/7-এর আগের নাম্বারটা কত? -6/7। -1/7, 0/7, তাহলে 0/7-এর পরেরটা কত হবে? 1/7, 2/7, 3/7, 4/7, 5/7, 6/7, 7/7। এবারে কোশ্চেন কি ছিল? পুট -1/7 অ্যান্ড 4/7 অন এ নাম্বার লাইন। তাহলে -1/7 কোনটা? এইটা। আর 4/7 কোনটা? এইটা। পেয়েছি, এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার। বললাম না খুব সোজা, খুব সোজা। বুঝতে পেরেছো? অল দ্য বেস্ট। আর দেরি না করে বইয়ের সব অঙ্কগুলো করে ফেলো তোমরা। তো বন্ধুরা, নেক্সট ভিডিও খুব জলদি নিয়ে আসছি, আমার সাথে থাকবে। যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবে। টাটা, বাই, অল দ্য বেস্ট।